ভুলে গেছি। এতক্ষণ রেকর্ডিং হয়নি? চলো তোমরা তো মনে করো। এর আগে কিছুক্ষণ যেটা করাচ্ছিলাম, আলিয়াকে পড়াচ্ছিলাম, তখন কিছুটা রেকর্ডিং হয়েছে, তারপর থেকে ভুলে গেছি। চলো কিছু করার নেই। আচ্ছা, এইটুকু জিনিস সহজই ছিল, এটুকু জিনিস বুঝতে অসুবিধা হবে না তোমার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলেছে একটা স্প্রিং কে যদি আমরা কোন একটা স্প্রিং আছে, এই লেন্থ ছিল, তুমি এদিকে কি করলে, বল প্রয়োগ করলে, ধরে নাও প্রতি সাইডে আমি এফ বল প্রয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে এই যে এফ বল বা কোনো একটা সাইডে আমি বল করেছি এফ বল, তাহলে এফ বল প্রয়োগ করলে বস্তুটার স্প্রিংটার দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল, ঠিক আছে। দৈর্ঘ্য যেটা বাড়লো সেটা হচ্ছে এক্স, কিছুটা পরিমাণ দৈর্ঘ্য এবার বেড়ে গেল, কতটা বাড়লো সেটা হচ্ছে এক্স। তাহলে সেক্ষেত্রে বলছে যে এই যে দৈর্ঘ্য বাড়লো সেটা হচ্ছে গিয়ে তোমার কার সাথে সমানুপাতিক হবে, মাইনাস কে এক্স, যেখানে কে এক্সটা হচ্ছে যে পরিমাণ দৈর্ঘ্য বাড়লো বা দৈর্ঘ্য কমলো, আর কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। এটা বুঝতে হবে না, এটা হচ্ছে কি তোমার ওই স্প্রিংটা কি ধাতু দিয়ে তৈরি তার উপরে আবার অনেক সময় নির্ভর করে। তাহলে এটা একটু পুরো নিয়ম, ঠিক আছে। আমি শুধু সূত্রটা বলে দিলাম যে এফ সমানুপাতিক কি হবে, কে এক্স হবে, কে এক্স মাইনাস কে এক্স। এটা মাইনাস কেন বলছি, কারণ আমি যখন একটা স্প্রিং এর উপরে বল প্রয়োগ করছি তখন স্প্রিংটা একটা বাধা প্রদান করছে, ও কিন্তু দৈর্ঘ্যে বাড়তে চাইছে না। বা একটা স্প্রিং কে যখন আমি সংকুচিত করবো, ও সংকুচিত হতে চাইবে না, সংকুচিত হওয়ার প্রবণতাটাকে ও কি করবে, তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করবে। তাহলে এই যে বল বিপক্ষে একটা বল প্রয়োগ করছে সেটাকে আমরা কি বলছি, এক্স দিয়ে বলছি, ঠিক আছে। এই বিপক্ষে যেটা বিপক্ষ মাইনাস দিয়ে বলছে, নেগেটিভ সাইন দিয়ে বলছে, সেই জন্য বললাম এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স, যেখানে এক্সটা হচ্ছে জাস্ট দৈর্ঘ্য। আচ্ছা, এবার এখান থেকে এখান থেকে এখান থেকে কোশ্চিন আসলেও আসতে পারে, সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল জিনিসটা কি, ঠিক আছে। বলের ঘাত কি বলেছে দেখো, যে কোনো বস্তুর উপর কোনো স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে ওই বলের মান এবং ক্রিয়াকালের গুণফলকে আমরা বলটির ঘাত বা বেগ বলবো। তার মানে কি বলতে চাইলো, যে ধরে নাও এফ মানের একটা বল, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে আমি কি করলাম, একটা বল প্রয়োগ করলাম এফ, এবং কতক্ষণ কার্যকর করলাম সেটা হচ্ছে টি সময় ধরে কার্যকর করলাম, টি সময় ধরে এই এফ বলটা কার্যকর হলো। তাহলে বলছে এফ এবং টি এর যেটা গুণফল, প্রযুক্ত বল এবং সময়, এদের যেটা গুণফল সেটাকে আমরা কি বলবো, ঘাত বলবো, ঘাত। প্রযুক্ত বল এবং সময়ের যেটা গুণফল সেটাকে আমরা ঘাত বল বলবো, বলের ঘাত বলবো। বলের ঘাত মানেও কিন্তু একটা বল, ঠিক আছে, বলের ঘাত মানেও কিন্তু একটা বল। তাহলে কি হয়ে গেল, এবার এফ ইন্টু টি, এটাও একটা বল যদি হয়, তাহলে আমরা জানি যে বল সমান হচ্ছে গিয়ে কি, এটাও যদি একটা বল হয় তাহলে আমরা জানি যে বল সমান হচ্ছে গিয়ে এম এ ফোর্স, এটা ধরে নাও F1 করছে, ঠিক আছে। এবার আমরা জানি যে বল সমান হচ্ছে গিয়ে এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে কি ভি মাইনাস ইউ বাই টি, মানে কোন একটা বস্তুর প্রারম্ভিক গতিবেগ, ধরো না এই বস্তুটার প্রারম্ভিক গতিবেগ ইউ, এই যে তুমি বল এফ মানের বল টি সময় ধরে প্রযুক্ত করেছো, তাহলে বস্তুটার কি হয়ে গেছে, গতিবেগ এখন ভি হয়ে গেল, বস্তুটার গতিবেগ এখন ভি হয়ে গেল, টি মানের বল প্রয়োগ করার পরে বস্তুটার গতিবেগ ভি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যদি বলের মানটা বের করতে চাই, যে কি পরিমাণ বল কার্যকর হয়েছে টি সময় ধরে, তাহলে সেটা আমরা বের করতে পারবো, যে টি সময় ধরে কি পরিমাণ বল কার্যকর হয়েছে, কারণ আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করতে পারি। তাহলে টি সময় ধরে যে এফ মানের বল আমি প্রয়োগ করলাম, সেক্ষেত্রে ঘাত বল কত পেলাম, ঘাত বল যেটা পেলাম সেটা হচ্ছে, বা ঘাত বল বলছি, বলের ঘাত কত পেলাম, বলের ঘাত এবং ঘাত বল আলাদা, ঠিক আছে। বলের ঘাত আমরা কত পেলাম, বলের ঘাত মানেও একটা বল, বলের ঘাত মানেও একটা বল, ঠিক আছে। তাহলে সেটা কত পেলাম, F1 ইন্টু টি, ঠিক আছে, F1 ইন্টু টি। আচ্ছা, এবার আমি এখান থেকে আবার বলের মানটা বের করতে পারছি, বা এফ দিয়ে বলা অসুবিধা কোথায়, এফ দিয়ে বললাম, এখান থেকে আমরা আবার বলের মানটা ওই বলের মানটা কিন্তু বের করতে পারবো। বলের মানটা কত হবে, সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন মানে কি, ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি, ভি মাইনাস ইউ, প্রথমে প্রারম্ভিক ইউ ছিল, পরে অন্তিম বেগ কত ভি হলো, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে ঘাত বল সমান কি হয়ে গেল, আমরা যদি আলটিমেট লিখি যে ঘাত বলটাও তো একটা বল, তাহলে এই ঘাত বল এফ ইন্টু টি মানে কি পেলাম, বলের এই বস্তুর
ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ বাই কত এম ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা সরি এখানে একটু ভুল করছি, দাঁড়া 1 মিনিট, এখানে আমি একটু ভুল করছি। ঠিক আছে এবার দেখো, তাহলে বলের ঘাত এখান থেকে এফ সমান হচ্ছে এম, চলো আরেকবার দেখে দিচ্ছি, এফ সমান এম ইন্টু টি। এম এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, আর বাইরে টি, তাহলে এই দুটো টি কি হয়ে গেল, কেটে গেল, তাহলে এম ভি মাইনাস ইউ, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এম ভি মাইনাস এম। দেখো আমরা কি পেলাম, তার মানে বলের ঘাত যেটা আমরা বলছি সেটা কোনো কিছু না, সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। ভরবেগ মানে কি ভর ইন্টু বেগের যেটা পরিবর্তন সেটাই ভরবেগের পরিবর্তন বলছে। ভর ইন্টু বেগকে কি বলে, ভরবেগ বলে। তাহলে আমরা যেটা বলের ঘাত বললাম, বলের ঘাত আরেকবার বলছি, দেখো বলের ঘাত মানে কি টি সময় ধরে কোন একটা বস্তুর উপরে আমরা এফ বল প্রয়োগ করলাম, তাহলে বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়। বল মানে আমরা কি জানি, ফোর্স মানে আমি জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে কি জানি, এই যে বলটা প্রয়োগ করলাম টি সময় ধরে বস্তুটা নিশ্চয়ই বেগের পরিবর্তন হয়েছে, তাহলে বেগের পরিবর্তনটাকে আমি লিখলাম ভি মাইনাস ইউ বাই টি। ক্যালকুলেশন করে কি পেলাম, এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত মানে কি হলো, বলের ঘাত মানে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন, আর কোনো কিছুই না। নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা এবার বলের ঘাত যদি আমি তোমাকে বলি যে বলের ঘাতের একক, বলের ঘাতের একক যদি বের করতে বলি, তাহলে বলের ঘাতের একক মানে হচ্ছে বলের একক ইন্টু তার সাথে সময় তো গুণ করছি, তাহলে সেকেন্ড, ডাইন সেকেন্ড হলো, আর একটা কি হবে নিউটন সেকেন্ড হলো। বলের ঘাতের একক একটা ডাইন সেকেন্ড, একটা হচ্ছে নিউটন সেকেন্ড। এবার যদি আমি বলি যে বলের ঘাতের মাত্রা যদি বের করতে বলি, তাহলে বলের ঘাতের মাত্রা হচ্ছে বলের মাত্রা, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সময়ের মাত্রা। বলের ঘাতের মাত্রা হচ্ছে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সময়ের মাত্রা মানে ঠিক, তাহলে ক্যালকুলেশন আমরা করে নিতে পারবো। এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে পাওয়ারে কোনো কিছু নেই মানে 1 আছে, মাইনাস টু প্লাস 1 সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কি পেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা, ঠিক আছে। তাহলে বলের ঘাতের মাত্রা হচ্ছে বলের মাত্রা ইন্টু সময়ের মাত্রা। সময়ের মাত্রা কত, সময়ের মাত্রা আমরা টি দিয়ে চিনি, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। আর সিজিএস বইতে বলের ঘাতের একক মানে কি বলের একক ইন্টু সময়ের একক, তাহলে ডাইন সেকেন্ড, একটা হচ্ছে নিউটন সেকেন্ড। এবার যদি বলি ঘাত বল মানে কি, তাহলে ঘাত বল মানে হচ্ছে গিয়ে বলের ঘাতটা আমি কি বললাম যে টি সময় ধরে, পার্টিকুলার টি সময় ধরে আমি একটা বল প্রয়োগ করছি, তাহলে বলের মান ইনটু টাইম সেটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল মানে হচ্ছে বৃহৎ মানের বল, অনেক বড় মাপের একটা বল খুব নগণ্য একটা সেকেন্ড সময় ধরে কাজ করছে, ধরুন 1 সেকেন্ড 100 টন একটা বল, বা যদি আমি বলি 100 নিউটন মানের একটা বল 0.01 সেকেন্ড কার্যকর হলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে আমরা ঘাত বল বলবো। তাহলে ঘাত বল মানে হচ্ছে কি বৃহৎ মানের বল, দেখো সংজ্ঞাতে বলে দিয়েছে যে বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর উপর খুব অল্প সময় ধরে কার্যকর হলে সেই বলকে আমরা বলি ঘাত বল। বলছে ঘাত বল বস্তুর কোনো সরণ ঘটায় না কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটায়। ঘাত বল কি করছে, বস্তুর সরণ ঘটে না কিন্তু বস্তুর ভরবেগের নির্দিষ্ট পরিবর্তন ঘটায়, ভরবেগের পরিবর্তন ঘটায়। মানে এখানে কি হচ্ছে দেখো, এই যে ফুটবলকে যখন আমরা কি করি, পা দিয়ে বল প্রয়োগ করলাম, তখন সেক্ষেত্রে যে বলটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে কি তোমার ঘাত বল। তারপরে ক্রিকেট খেলায় ব্যাটসম্যান যে ব্যাট দিয়ে বল প্রয়োগ করে সেটা হচ্ছে কি তোমার ঘাত বল। হাতুড় দিয়ে যখন পেরেককে ঠোকায় তাহলে সেটা হচ্ছে কি একটা ঘাত বল, কারণ বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কার্যকর হচ্ছে। তাহলে এখানে যতগুলো জিনিস আছে একটু পড়ে নিও। আর আরেকটা জিনিস পড়তে বলবো সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য, যদি অসুবিধা হয় তাহলে নেক্সট দিন বলবে, এগুলো খুব একটা কঠিন জিনিস না, সেটা সহজ জিনিস আছে। আচ্ছা, রৈখিক ভরবেগ মানে কি, রৈখিক ভরবেগ মানে তো কোনো কিছু না, ভর এবং বেগের সমন্বয়, মানে ভরের সাথে যখন তুমি বেগকে গুণ করে দিচ্ছ তখন সেটা কি হয়ে গেল, ভরবেগ হয়ে গেল। তাহলে ভর এবং সমন্বয়ে গতিশীল বস্তুর মধ্যে যেটা ধর্মের সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কি বলবো, ভরবেগ। এই ভরবেগ দিয়েও কিন্তু অনেক জিনিস ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। যদি আমি বলি যে ভরবেগের একক কি, তাহলে ভরের একক হচ্ছে গ্রাম, আর বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার সিজিএস। এসআই একক যদি বলি তাহলে হচ্ছে কিগ্রা মিটার পার সেকেন্ড, কিগ্রা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি তোমার সিজিএস, আর এটা হচ্ছে কি তোমার এসআই। আচ্ছা আচ্ছা, অনেক জিনিস আমরা ভরবেগের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করব। যেমন আমি যদি তোমাদের বলি, আমি যদি একটা বলি যে একটা দুটো গাড়ি আছে, একটা হচ্ছে মালবাহী গাড়ি যার ভিতরে কিন্তু মাল আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি তোমার খালি গাড়ি, একটা হচ্ছে খালি গাড়ি। এটারও বেগ হচ্ছে ভি, এটারও বেগ হচ্ছে ভি, এটার ভর হচ্ছে গিয়ে তোমার, এটার ভর হচ্ছে গিয়ে 2m, যেহেতু
আর এটার ভর হচ্ছে কি তোমার m। তাহলে এবার আমাকে বলো যে কোন বস্তুটাকে থামাতে বা কোন গাড়িটাকে থামাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। কোন গাড়িটাকে থামাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে বলো। কোন গাড়িটাকে থামাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যেহেতু গতিবেগ দুটোতেই সেম, তো গতিবেগ আমি দুটোতেই সেম নিয়েছি, কিন্তু প্রথমটার ভরবেগ যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে mv, কিন্তু সরি দ্বিতীয়টার ভরবেগ যদি বের করি তাহলে mv, কিন্তু প্রথমটার যদি ভরবেগ করি তাহলে কত হয়ে যাবে 2mv। ভর এবং বেগের যেটা গুণফল পেলাম সেটা হচ্ছে 2mv। তাহলে নিশ্চয়ই প্রথম বস্তুটাতে বল করে প্রথম বস্তুটাকে থামাতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, বেশি ফোর্স প্রয়োগ করতে হবে, কারণ এখানে কি হচ্ছে তোমার ভরবেগ বেশি আছে। দ্বিতীয় বস্তুতে ভরবেগ কিন্তু কি আছে তোমার কম আছে। বেশ, এখানে এই জিনিসটা তোমরা পড়ে নিও, ঠিক আছে? এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। চলো, তাহলে তোমরা এই পর্যন্ত পড়ে এসো, ঠিক আছে? এই পর্যন্ত পড়ে এসো, এই পর্যন্ত পড়ে এসো, কারণ আমাকে সকালে উঠতে হবে। এখন না ঘুমালে আমি আর সকালে উঠতে পারবো না, ঠিক আছে? আর একটা দুটো শুধুমাত্র কনসেপ্ট থাকলো, হয়তো এরপরের দিন আমরা ওই কনসেপ্ট পুরোটা পড়ে তারপরে তোমাদের এক্সারসাইজে চলে আসবো। এই কনসেপ্ট দুটোকে পড়ে আমরা একবার এক্সারসাইজে চলে আসবো। দুটো কনসেপ্ট আছে, পুরো চ্যাপ্টার তাহলে তোমরা রিভিশন দাও, আর তেমন কোনো কিছু নেই, ঠিক আছে? আর তেমন কোনো কিছু নেই, আমি যে দুটো কনসেপ্ট বাকি আছে সেটা আমি বলে দেবো তোমাদের পরের দিন, ঠিক আছে? কার কোনো জিজ্ঞাসা, কোনো কিছু বলো? দাদা, হ্যাঁ বলো। বলছি এই পিডিএফটা একটু দিয়ে দিবা? হ্যাঁ, এটা আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে, দেখো তো এই পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দেওয়া আছে। আর তোমাদের হোয়াটসঅ্যাপে যাচ্ছে না এই জন্যই যে হোয়াটসঅ্যাপে কি হচ্ছে, একটু তোমাদের ফাইলটা অনেক বড় আছে সেই জন্য মনে হয়। ঠিক আছে। স্যার এরপরে কখন হবে? হ্যাঁ, এরপরে কবে? সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার 8টা থেকে। শুক্রবার। তাহলে নেক্সট বুধবারে।